রাজধানীর ফার্মগেট এলাকার খবরাখবর জানাবেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে এখন রাজধানীর যে ব্যস্ততম জায়গা ফার্মগেট এলাকাতে রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে যানজটের যে দীর্ঘ সারি, তারা সেই সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং তারা বেশ প্রায় অনেক জায়গায় 10 থেকে 15 মিনিট 20 মিনিট ধরেই কিন্তু যানবাহন দাঁড়িয়ে আছে, স্থির দাঁড়িয়ে আছে, কোনো দিকে যাচ্ছে না এবং বাসের ভিতরে অর্থাৎ যানবাহনে থাকা যাত্রীরা বাধ্য হয়ে তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যস্থানে রওনা দিচ্ছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা দীর্ঘক্ষণ গাড়ির জন্য তারা অপেক্ষা করছেন, তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা কিন্তু যানবাহন পাচ্ছেন না। বাস বেশি দেখতেছি না, সিএনজি অথবা রিক্সা দিয়ে যেতে হবে, আর ওভার ভাড়া যত ভাড়া তার থেকে ডাবল চাচ্ছে। মানে হচ্ছে একটা হয়রানি হতেছে, তারপর মাঝে মাঝে আবার ভিআইপি যাইতেছে, এর মধ্যে অনেকক্ষণ জ্যামে বসে থাকা লাগতেছে। বনানীতে যাব, অফিস হচ্ছে গুলশান 2-এ, এখানে অলমোস্ট 30 মিনিটসের মতো ওয়েট করছি। আমি অল্টারনেটিভ একটা পাথও ফলো করেছিলাম, বাট ওই রাস্তায় অনেক জ্যাম। কারফিউর চিত্র যেহেতু শিথিল চলছে, সেনা সদস্যরা এখন মাঠে নেই, তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি এবং আমরা আজকের যানজটে যে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে গিয়ে ট্রাফিক পুলিশদেরকে অনেকটা ব্যাগ পেতে হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে রাজধানীর অবস্থা অনেকটা শিথিল রয়েছে, কারফিউর যে চিত্র সেটি শিথিল রয়েছে, যার কারণে মানুষজন উপস্থিতি বাড়ছে। উপস্থিতি বাড়ার কারণে জনমনে অর্থাৎ মানুষের যে যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু দেখা যাচ্ছে।